আজকে থেকে কেউ পছন্দ করবে না, কেউ দেখবেও না। আমার ফুল ফ্যামিলির এগেইনস্টে বিয়ে করছি, এই বিয়েতে কেউ রাজি ছিল না। অল্প বয়সে স্বামীকে হারানোর পর 2 কন্যা সন্তানকে নিয়ে একা হয়ে পড়েছিলেন আলভিয়া। স্বামী মারা যাওয়ার 1 বছরের কম সময়ের মধ্যেই তিনি প্রয়াত স্বামীর বড় ভাই অর্থাৎ নিজের ভাসুরকে বিয়ে করেন। সেই সময়ে এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা ও সমালোচনা হয়েছিল। তখন আলভিয়া নিজেই বলেছিলেন এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন মূলত 2 মেয়ের ভবিষ্যৎ, নিরাপত্তা এবং পরিবারের ধারাবাহিকতা বিবেচনা করে। এমনকি তিনি বলেছেন 2 ভাইয়ের চেহারায় অনেক মিল থাকায় তার সন্তানদের কাছে চাচাই এখন বাবার ভূমিকা পালন করছেন। অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে সম্মান জানিয়েছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন এত দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি। তবে সম্প্রতি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে আলভিয়া দাবি করেন এতদিন তিনি পুরোপুরিভাবে সত্য কথা বলতে পারেননি। তার ভাষ্য অনুযায়ী স্বামী মারা যাওয়ার পর তিনি বড় ধরনের আর্থিক সংকটে পড়েন। বিভিন্ন জায়গা থেকে ঋণের চাপ তৈরি হয়। সেই পরিস্থিতিতে ভাসুর তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন বিয়ে করলে তিনি ঋণের সমস্ত দায়ভার নেবেন এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। সেই বিশ্বাস থেকেই তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। আলভিয়ার দাবি লজ্জা এবং সামাজিক সমালোচনার ভয়ে এতদিন তিনি এই বিষয়টি প্রকাশ করেননি। কিন্তু তার অভিযোগ অনুযায়ী বিয়ের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলে যায়। তিনি বলেন বর্তমানে সম্পর্কের অবনতি হয়েছে, তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তার 2 মেয়েকেও বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন ফ্রড অ্যালার্ট গ্রুপ ও ব্যক্তিগত পোস্টে দাবি করা হচ্ছে আলভিয়ার বিরুদ্ধে প্রায় 5 থেকে 6 লাখ টাকা পাওনা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেই অর্থ পরিশোধ করা হয়নি। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আলভিয়ার 2 সময়ের বক্তব্যের পার্থক্য। প্রথম দিকে ভদ্রমহিলা বলেন 2 মেয়ের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য এই বিয়ে করেছেন, পারিবারিক বিষয় ধরে রাখার জন্য এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সাম্প্রতিক লাইভে তিনি বলেন মূল কারণ হল আর্থিক সংকট ও ঋণের চাপ। ঋণমুক্ত হওয়ার আশায় তিনি এই বিয়ে করেছিলেন। এই 2 বক্তব্যের মধ্যে পার্থক্য থাকায় সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার অন্য একটি পক্ষের মত হল ব্যক্তিগত জীবনের সব সত্য মানুষ শুরুতেই প্রকাশ করতে পারে না। সামাজিক লজ্জা, মানসিক চাপ কিংবা পারিবারিক পরিস্থিতির কারণে অনেকে এসে পরে বাস্তবতা তুলে ধরেন। আলভিয়ার ঘটনাটি কেবল একটি নারীর ব্যক্তিগত জীবনের গল্পই নয়, এটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও তো বহন করে। প্রথমত, জীবনের সবচেয়ে কঠিন সময় নেওয়া বড় সিদ্ধান্ত অনেক সময় দীর্ঘমেয়াদে আরো জটিল আকার ধারণ করতে পারে। তাই শোক, আর্থিক চাপ বা অসহায় অবস্থায় কখনো কোনোদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত আত্মীয়, আইনজীবী বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়াটা জরুরি। দ্বিতীয়ত, আর্থিক সংকট কখনো কখনো মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা পরে অনুতাপের কারণ হতে পারে। তাই ঋণ বা অর্থনৈতিক সমস্যার সমাধান যেন ব্যক্তিগত সম্পর্কের উপর পুরোপুরি নির্ভরশীল না হয় সেই বিষয়ে সচেতন থাকা খুবই দরকার। তৃতীয়ত, পরিবারের ভেতরের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক, প্রত্যেকটি সম্পর্কের নিজস্ব জটিলতা থাকে। আবেগের পাশাপাশি বাস্তবতা, আইনি বিষয় এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রভাবও বিবেচনা করা উচিত। চতুর্থত, সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিশুদের কল্যাণ। বড়দের সিদ্ধান্তের প্রভাব যেন সন্তান নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর কখনো নেতিবাচকভাবে না পড়ে, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব।